কেষ্ট কাজলের বীরভূমে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, মুড়ি মুরকির মতো বোমা পড়ে গ্রাম জুড়ে। বোমার আঘাতে পা উড়ে যায় এক তৃণমূল কর্মী এবং আহত আরও এক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখনো পর্যন্ত জানা গিয়েছে অজয় নদীর বালির ঘাট ও বালির টাকার ভাগ নিয়ে এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। সেই থেকেই খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার জামালপুর গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের স্থানীয় নেতা স্বপন সেন ও উজ্জ্বল হক গোষ্ঠীর লোকজনের মধ্যে চলে বোমাবাজি। গ্রামের মাঠে মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। বোমার আঘাতে সাত্তার আলী নামে এক তৃণমূল কর্মীর পা উড়ে যায়। জখম হন তাঁর দাদা শেখ বাবু। দুজনকেই দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে অজয় নদের বালির ঘাট ও বালির টাকার ভাগ নিয়েই এই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। সেই থেকেই এদিন গ্রামের মাঠে দুই দলের আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাঁকরতলা থানা ছাড়াও সিউড়ির পুলিশ লাইন থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানান, এই ঘটনায় ইতিমধ্যে 6 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে 2 জন চিকিৎসাধীন। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, দেখুন, এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নাই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বলেন, দেখুন তৃণমূল কংগ্রেসের যা বর্তমান পরিস্থিতি, সিউড়িতে অর্থাৎ জেলা বীরভূম জুড়ে লড়াই চলছে কাজল এবং কেষ্টন। এই একই ধরনের ঘটনা তোলাবাজিকে কেন্দ্র করে কাঁকরতলাতে বালির তোলাবাজি, কার দখলে বালির ঘাট থাকবে, কে বালির টাকা পয়সা খাবে, এই তো চলছে। আর একজন একাই 500 কোটি টাকা দিয়ে টেন্ডার নিয়ে নিচ্ছে, বাকিরা সমস্ত কিছু করতে পারছে না। সব তৃণমূলের খেলা। এ তো ঘোর কলি, কলিতে আল্লাহ ভগবান, তৃণমূল কংগ্রেস এই তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সব থেকে বড় ভগবান হচ্ছে জনতা জনার্দন। এইভাবে তোলাবাজি করে কাটমানি খেয়ে বোমাবাজি করা বীরভূমের মানুষ, দুবরাজপুরের খয়রাশোলের মানুষ মেনে নেবে না। এরা চাইছে যে জোরজার মুলুকতার এই করে গোষ্ঠীকুণ্ডল করবে, এর জন্য একটা ভয়ের বাতাবরণ তৈরি করবে যে বোমা আছে, বন্দুক আছে, সুতরাং সাধারণ মানুষ তুমি সাবধান হয়ে যাও, তৃণমূলকে আগামী 26-এ ভোট দাও। এইভাবে বেশি দূর এগোনো যাবে না। আমি আপনাদের মাধ্যমে বীরভূমের প্রশাসন এবং মমতা ব্যানার্জিকে বলতে চাই, বীরভূমে বোমা বারুদ বন্দুকের কথা আপনি উদ্ধারের কথা বলেছিলেন। আজকে এত বোমা, এত বারুদ, এত বন্দুক কোথা থেকে আসছে? আর যাদের কাছে আসছে সবাই তৃণমূল। এদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন?